মতবিনিময় শেষে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারের মধ্য দিয়ে জাতিসংঘ মহাসচিব কি বার্তা দিলেন এবং একই সঙ্গে বিষয়টিকে কিভাবে দেখছেন রোহিঙ্গারা, বিস্তারিত জানাবেন আমাদের। এটি একটি অভূতপূর্ব আয়োজন। এটি আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত অনন্য একটি নজির দৃষ্টান্ত হলো সারা পৃথিবীর কাছে বাংলাদেশ সেই দৃষ্টান্তটি স্থাপন করেছে। আমি যদি বলি যে আমার সামনে পেছনে ডায়ে বায়ে যতদূর চোখ যাবে পুরোটা জুড়েই কিন্তু একটি বিশাল একটি ইফতারের আয়োজন। এই ইফতারে অংশ নিয়েছেন 1 লাখের বেশি রোহিঙ্গা এবং এই 1 লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে এই লাখো রোহিঙ্গার উদ্দেশ্যে কথা বলছেন। আর এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কথা বলেছেন। আর একটু বলে রাখতে চাই যে আজকের ইফতারের আয়োজনে রোহিঙ্গারা এসে তারা বিভিন্ন জোনে বিভক্ত হয়ে তারা ইফতারের আয়োজনে বসেছেন। তারা প্রত্যেক কোনায় কোনায় আমরা দেখেছি তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড তারা প্রদর্শন করেছেন। তারা রাখাইনে মিয়ানমারে যে তাদের উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার তারা দাবি করেছেন। একই সঙ্গে তারা বলেছেন তারা মর্যাদার সঙ্গে তারা তাদের দেশে ফেরত যেতে চান। আর আজকের এই পুরো জাতিসংঘের মহাসচিবের পুরো এই আজকের এই সফরকে ঘিরে একটি জিনিস সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে যে বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় যে রোহিঙ্গাদেরকে মাথা পিছু প্রত্যেক মাসে যেই $12.5 দেওয়া হয় সেখানে যে কাটছাট করা হয়েছে এই পুরো বিষয়টা নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বলেছেন তিনি এই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত নন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এটি বলেছেন। তিনি বলেছেন সারা পৃথিবীর কাছে এই কাটছাট যাতে না হয় এটা নিয়ে তিনি কথা বলবেন এবং তিনি বলিষ্ঠভাবে জোরে সোরে কথা বলবেন। জাতিসংঘের মহাসচিব কিন্তু আরও বলেছেন যে মিয়ানমারের এই রোহিঙ্গারা তারা যে ফেরত আসছে, তারা যে ফেরত যেতে চায় তাদের দেশে, এটি তাদের অধিকার। তবে তার আগে মিয়ানমারে যে অশান্তি বিরাজ করছে সেই অশান্তি বিরাজমান থেকে উত্তরণ ঘটিয়ে সেখানে শান্তি পরিস্থিতির উপর জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যেন সেই মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় তারা তাগিদ রাখে। পুরো বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন। একই সঙ্গে আমরা দেখেছি যখন অ্যান্তনিও গুতেরেস তিনি বিভিন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশু, নারী, নানান জনের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে কথা বলার পর তারা কিন্তু তাদের উপর যেই নির্বিচারে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে সে অত্যাচার নির্যাতন নিয়ে তারা কিন্তু জাতিসংঘের মহাসচিবের কাছে তারা নালিশ দিয়েছেন এবং তারা বলছেন তারা মর্যাদার সঙ্গে তাদের দেশে ফেরত যেতে চান। সব মিলিয়ে আজকের এই আয়োজনে অভূতপূর্ব একটি আয়োজন। এই আয়োজন গোটা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করলো এই মর্মে যে শরণার্থী সংকট নিরসনে সারা পৃথিবীতে যে শরণার্থী সমস্যা, এটি শুধু বাংলাদেশের জন্য নয় গোটা পৃথিবীতে যে শরণার্থী সমস্যা রয়েছে সেই সমস্যাকে কিভাবে নিরসন করতে হবে তার জন্য একটি আলো পথ দেখানো এই আজকের এই ইফতার আয়োজন বলি, আজকের এই জাতিসংঘ মহাসচিবের সফর বলি, গোটা আয়োজনের মধ্য দিয়ে সে ধরনের একটি দৃষ্টান্ত স্থাপন করা হলো। তো এই ছিল আমার কাছে এখনকার মতো। মতবিনিময় শেষে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ নিয়ে বিস্তারিত আমরা জানছিলাম সহকর্মী বেলায়েত হোসাইনের মাধ্যমে।